জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দিয়ে দিয়েছি, বেহেশতটা দিয়ে দিয়েছি আমার মুমিন বান্দাকে, তার জান আর মাল আমি কিনে নিয়েছি। এই জন্য মুমিন বান্দার এই চিন্তা থাকা দরকার যে আমার ভালো মন্দ সবকে করবেন, বলেন তো সবাই, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ কে কার তরফ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা বিশ্বাস করুন, কোন ব্যক্তি ফু দিয়ে আপনার জীবনকে আপনাকে সৌভাগ্যবান বানায় দেবে, অথবা কেউ ফু দিয়ে আপনার জীবনকে হতভাগ্য বানায় দেবে, এই বিশ্বাস কখনো করবেন না। আপনার ভালো আমার ভালো, আমার মন্দ আপনার মন্দ, আমাদের সকলের ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ। ইমানের কথা, ইমান বিল্লাহ মানুষকে এই শিক্ষা দেয়, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একথা সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতি রেখে আপনার ক্ষতি সাধন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেটা হবার সেটা হবেই। আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই। আল্লাহ নির্ধারিত কোন জিনিস থেকে বাঁচবার কোন উপায় মানুষের নাই। আর যখন মউত আসবে, وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারবে না, যেহেতু তার সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা রয়েছে নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায়, কোন মাঠে, কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না, নির্ধারিত কিতাবের মধ্যে তা লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ঈমান মানুষকে এই শিক্ষা প্রদান করে, আল্লাহর প্রতি ঈমান, যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না। ঈমান বিল্লাহ মানুষের মধ্যে আশার সৃষ্টি করে, ভরসার সৃষ্টি করে, সে কখনো হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতাশা এক ধরনের কুফরি, নিরাশ হওয়া কুফরি। এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন। মুমিনের ভিতরে আল্লাহ পাক আশাবাদ সৃষ্টি করেন, এটা হলো ঈমানের দাবি। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়ামান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহর রহমত থেকে কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয়, নিরাশ হয়, আর কেউ নিরাশ হয় না। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া ঈমানের পরিপন্থী। এই জন্য ঈমানদার লোকেরা যখন রোগাক্রান্ত হয় তখন সে নিরাময়তার দিক থেকে ভেঙে পড়ে না, হতাশ হয় না, কারণ আল্লাহর প্রতি ঈমান তাকে বলে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর তিনি আমাকে আহার করান, তিনি আমাকে পান করান। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আর আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থ হলে আমাকে রোগমুক্ত কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। আমাদের মধ্যে অনেক মানুষ রোগাক্রান্ত হয় না? আমাদের প্রত্যেকেরই রোগ ব্যাধি মাঝে মধ্যে হয় না, হয় না? অনেক মানুষ আছে অসুখ হলে বলে, এত নামাজ রোজা আমি করি আর রোগ আমার ছাড়া কেউ চলে যাবে, এত ভালো ভালো কাজ করি তারপরে আমার অসুখ হয়, আমার ছেলেবেলে মরে। এটা কেমন কথা? রোগ ব্যাধি এটাও আল্লাহর নিয়ামত, তন্দুরুস্তিও নিয়ামত, রোগ ব্যাধিও নিয়ামত। তবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ রোগ ব্যাধির নিয়ামত তন্দুরুস্তির নিয়ামত দিয়া বদলায় দাও, আমাকে তন্দুরুস্তি দান করে যাতে করে আমি ইবাদত করতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম
18টি বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল, জিহ্বায় যখন পোকা শুরু হয়েছিল, তখন তিনি বলেছিলেন, রব্বুল আলামিন, এতদিন কোনো কথা বলি নাই, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তুমি আল্লাহ তোমার জিকির আমি কি দিয়া করব। আল্লাহ পাকের কাছে বললেন, আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা এবং দয়ালু, আমাকে রোগমুক্ত করে দাও। এটা না বলে তিনি খুব কায়দা করে বললেন, যায় আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তাকে কেবল তার পরিজনই ফেরত দিলাম না, বরং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও আমি ফেরত দান করে দিলাম। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগ শোক ভোগ করার পর পূর্ণ সুস্থতা দান করে দিলেন। কোরআন শরীফে নজির এই সব ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য, যাতে করে আপনাদের কাউকে হতাশায় পেয়ে না বসে। হতাশ হওয়া এটা ঈমানের পরিপন্থী। এবার দেখুন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রাণ প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি হারিয়ে ফেলেছেন। হযরত ইউসুফকে হারায়া হযরত ইয়াকুব কিন্তু হতাশ হয়ে যান নাই, বরং তিনি বলেছেন, আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথাকে কোরআন শরীফে কোট করে দিলেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ধৈর্য ধারণ করাই উত্তম। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ করলাম, এটাই উত্তম। হয়তো শীঘ্রই আল্লাহ পাক আমাকে, আমার সন্তানকে আমার নিকট ফিরিয়ে দিবেন, এই কথা তিনি হতাশ হন নাই, বরং আল্লাহর প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আর আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, দেন নাই? কি বলছেন, দেন নাই আল্লাহ পাক? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, মাছ তাকে গিলে ফেলল। ইউনূস আলাইহিস সালামকে গিলে মাছ নদীর অতল তলদেশে চলে গেছে, বাঁচার কোনো পথ নাই। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, বেরোতে পারেন এমন কোনো জায়গা নাই। আল্লাহ পাক হযরত ইউনূসের এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার দিলেন। কি পড়লেন? পড়েন আমার সাথে সবাই মিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আয় আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি আমার উপরে জুলুম করেছি। এই বলে তিনি কাঁদতেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের কান্না বুঝি শোনেন নাই? বলেন, শুনেছেন কিনা? ইউনূস আলাইহিস সালামের কান্না তিনি শুনলেন আর তিনি জবাব দিলেন। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, মাছের পেটের ভিতরে যন্ত্রণা দিয়া দিলাম, মাছ ভেসে উঠলো আর দরিয়ার কিনারে গিয়া ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিল। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনূসকে নয়, এইভাবে করে আমার কোন মুমিন বান্দারা যদি বিপদে পড়ে যায়, তাহলে তারা যদি আমার কাছে কান্দে, আমি রব্বুল আলামিন এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ হোক, সব বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচাইয়া দেব। বিপদগ্রস্ত মুসলমান আমরা সব বিপদে আছি না? আজকে দোয়া করবো আমরা একটু পরেই আল্লাহর কাছে কাঁদবো যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচান। কত রকমের রোগ শোক, কত কষ্ট মানুষের। ঈমান মানুষকে এই ট্রেনিং দেয়, ঈমান মানুষকে এই শিক্ষা দেয়, আল্লাহর প্রতি ঈমানের শিক্ষা দেয়, হতাশ হবা না, সব সময় আল্লাহর কাছে বিনীতভাবে চাইতে থাকো, তিনি তোমার আশা পূরণ করবেন। আল্লাহ পাক আরো বলেছেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন, হে আমার ওই সব বান্দা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, অর্থাৎ গুনাহ করেছো। আজকের মাহফিলে যত লোক এসেছেন এর মধ্যে যারা জিনাকার, যারা মদখোর, যারা জুয়ারি, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা নামাজ ছেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মারাত্মক মারাত্মক গুনাহ যারা করেছে, এভাবে পৃথিবীতে যারা করেছে, আল্লাহ বলেন নবী আপনি ডেকে বলেন নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত তাহলে আকাশ সমান, আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহর রহমত তো আল্লাহর আরশ ছাড়াইয়া গেছে। এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত অসন্তুষ্ট হবে, বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, যত বেশি চাইবেন তত সে বেশি বিরক্ত হবে। আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান। শায়ের বলছেন हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ, যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। পৃথিবীতে কেউ ডেকে বলে না আয় তোরে মাফ করে দিই, কে বলে? কেউ বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, তিনি ডাকেন আর বলেন চুরি করেছিস ফিরে আয়, ডাকাতি করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, গুনাহ করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, বান্দারে সেজদা দে, চোখের পানি ফেলে দে, মাপ চা, মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। গুনাহ থেকে ফেরো আর তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরো বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। বান্দা যখন আমারে ডাকে, আল্লাহরে ডাকার জন্য মাইক লাগবে না, টেলিফোন লাগবে না, মোবাইল লাগবে না, চিৎকার করা লাগবে না। আল্লাহ পাক বলেন আমারে যখন বান্দা ডাকে আমি বান্দার খুবই নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খুব নিকটে। কতদূর নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোমার যে রগের, যেই রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে।
বান্দা যখন একবার অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, সবাই বলেন মহব্বতের সাথে আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার মালিক নাই, খালেক নাই, রাজ্জাক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই, শুধু আছেন আমার আল্লাহ। মনের গভীর কন্দর থেকে বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও আমি হাজির। আমার ভাইরা, মানুষ যখন গুনাহ করে আল্লাহ পাক গুনাহগারদের জন্য বলেছেন ওয়ামাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। কেউ যদি কোনো অন্যায় কাজ করে, পাপ কাজ করে, কিংবা নিজের উপরে জুলম করে বসে, আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গফুরুর রহিম হিসাবে পেয়ে যাবে। গুনাহ করেছো, মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ আর গুনাহ করবো না, মাফ করে দাও, আল্লাহ বলেন মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কারবারটাই ভিন্ন রকম। কিরকম? আপনি দেশে লক্ষ্য করবেন, যদি কেউ চুরি করে, ডাকাতি করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে ধরা পড়ল, 6 মাসের জেল হয়ে গেল, জেলের থেকে বেঁচে গেল, জেল থেকে মুক্তি পেল, কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার মুক্তি হলো। জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে, কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না, ঠিক কিনা? থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারবার ভিন্ন। মানুষ গুনাহ করলো, আল্লাহর ফেরেশতার ওই কালো খাতায় ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল। যখন সে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি কবুল করেন, তাহলে আল্লাহ পাক বলেন তওবা শুধু কবুল করলাম না, গুনাহ মাফ করে দিলাম, আর গুনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, মানুষকে হতাশা থেকে বাঁচায়। মানুষ হতাশ হয় না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না, বরং আল্লাহর রহমতের উপরে ভরসা করবেন। আজকে সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইব। আর আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা? দুনিয়ায় প্রায় সকলেই ওয়াদা খেলাফ করে, কত লোক ওয়াদা খেলাফ করে, কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো? সুতরাং আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। ডাকেন সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান বিল্লাহ মানুষকে এতগুলি শিক্ষা দেয়। 5 নম্বরে 4টি শিক্ষা বলেছি, মোট 6টি শিক্ষা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 5ম নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে
অবিচল থাকতে সাহায্য করে। সুবহানাল্লাহ। বিপদে সে ঘাবড়ে যায় না। আল্লাহর উপরে মানুষের ঈমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে। যেহেতু শত্রুতা, বিপদ আপদ, ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে, আর যারা দ্বীনের কাজ করে, আল্লাহর দ্বীনের দায়ী যারা, তাদের বিপদ তারও বেশি। যারা দ্বীনের কাজ করে, আল্লামা ইকবাল বলেছেন, সাথে জাকা রহা হ্যায় अज़ल से ताइमरोज, सते जाका रहा है अज़ल से ताइमरोज, चरागे मुस्तफावी से शरारे बुलाविस। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি দ্বীনের এই চিরাগকে নিভিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর আবু জাহেলরা চিরকাল চেষ্টা করেছে, কিন্তু এই চেষ্টায় তারা কামিয়াব হয় নাই। দ্বীনের চিরাগ জ্বলতেই রয়েছে, কারণ দ্বীন কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করবে। আল্লাহ পাক বলেন, আমি আমার নূরকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওরা যত জলুক আর পুরুক, দ্বীন প্রতিষ্ঠা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক করবেন। দ্বীন প্রতিষ্ঠা কে করবেন? দ্বীনের পূর্ণতা কে দান করবেন? আল্লাহ পাক করবেন। আর এরা বিরোধিতা করতে থাকবে। বিরোধিতা করে কারা? আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রমাণ লোকদেরকে। নবীর সাথে বিরোধিতা করলো কারা? পাপিষ্ঠরা। জোরে বলেন কারা? চিল্লায় কোন না কারা? আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন যে নবীদের বিরোধিতা করেছে সব পাপীরা, অপরাধ প্রবণতায় লিপ্ত এই পাপিষ্ঠরাই নবীদের বিরোধিতা করেছে। আর আজকে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে নেককার লোকেরা, নাকি? কারা? যারাই বিরোধিতা করে সব পাপিষ্ঠ। ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা কি? চিল্লায় কও, তারা কি? আপনারা লক্ষ্য করে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা কারা করছে? ইসলামকে মৌলবাদ বলে কারাগালি দিচ্ছে, ইসলামকে রক কাটা গলা কাটা বলে কারাগালাগালি করছে, ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে পত্রিকায় ঝড় তুলতেছে কারা? ইসলামের কাছে যাতে লোক না আসতে পারে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের বিরুদ্ধে মানুষ যাতে বীতশ্রদ্ধ হয়, সেই জন্য আজে বাজে ঘটনা, গল্প, কাহিনী দিয়ে পত্রিকা ভরা, বইপত্র ভরা। এই বিরোধিতা কারা করে? চরিত্র দেখুন, চরিত্র যায় দেখেন। আল্লাহর কোরআনের কথা কি কখনো মিথ্যা হবে? যায় দেখেন, এর একটা নামাজ পড়ে না, এদের নামাজ নাই, এদের রোজা নাই, এদের চরিত্র নাই, এদের ঈমান নাই, এদের স্বভাব নাই, মৎখর, জিনাকার, বদকার। কঠিন বিপদে, কঠিন বিপদে আর কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করা দৃষ্টান্ত নবীগণ আমাদেরকে দেখায় গেছেন। আল্লাহর নবীরা ধৈর্য দেখায় গিয়েছেন। আজ এ পবিত্র রাতে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমি। যত বিপদ আসুক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা তুলেছেন। কত বড় বিপদ দেখো। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন নাকি মূসা আলাইহিস সালামের সাথীরা
দেখতে পেল ফেরাউন এবং তার দলবল 3 দিক থেকে আক্রমণ করেছে। একদিকে দরিয়ায় নীল, আর একদিকে, আর 3 দিক থেকে শত্রুরা ঘেরাও করেছে। তখন তারা বলছে, আমরা পাকড়াও হয়ে গেছি, আমাদের তো আর উপায় নাই, এখন আমাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ পাক হযরতে মূসার কথা কোট করে শোনাচ্ছেন। হযরতে মূসা বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'য়া রাব্বী সায়াহদীন। কখনো নয়, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, 3 দিক থেকে আক্রান্ত, সারাশি আক্রমণ। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করেছে। একদিকে দরিয়ার 3 দিকে কি ফেরাউনি সৈন্য, পালাবার রাস্তা আছে? সেই জায়গায় পয়গম্বর কি বলছে? অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবে। পালাবার যেখানে কোনো পথ নাই, সেইখানে আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ পথ দেখাবেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনে কারিমে এই ঘটনা শোনাচ্ছেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সহসা সমুদ্র দীর্ঘ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হাতের লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো, পানি ফেড়ে গেল। দরিয়ার ভিতরে 12টা রাস্তা হয়ে গেল, আর এক একটা দেওয়াল পাহাড়ের মতো করে খাড়া হয়ে গেল। ওয়ানজাইনা মূসা ওয়া মান মা'আহু আজমাইন। এই রাস্তা দিয়া আমি মূসা এবং তার দলবলকে পার করে দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন। আর ফেরাউনের দলবলকে চুবাইয়া শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে মূসার এই বিপদ থেকে কে বাঁচালেন? আল্লাহ পাক। দুনিয়ার সব মুসলমান মুমিনদেরকে এই কথা বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটাই, বিপদ আসুক, মুসিবত আসুক, যাই আসুক, অবিচল দৃঢ়তার সাথে বুক ফুলায় দাঁড়ায় থাকো এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। হযরতে হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে গোটা সমাজ লেগে গেল। হযরতে হুদ গোটা রাষ্ট্রকে বললেন, ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনজিরুন। তোমরা সকল রকমের চক্রান্ত করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকু অবকাশ দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বী ওয়া রাব্বিকুম। আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে, যিনি তোমাদের রব আর আমারও রব। অতএব তোমরা যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও। এই সাহসিকতা দেখিয়েছিলেন হযরতে হুদ আলাইহিস সালাম। মুমিন বান্দাদেরকে এই সাহস থাকা দরকার। সমস্ত রকমের বাতিল, জাহিলি, তাগুতি, সমস্ত শক্তির অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর ঝড়ের মতো, টর্নেডোর মতো যত বিপদ আসুক, ইন্না কাইদাশ শায়তানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। শয়তানের চক্রান্ত আসলে কি? দুর্বল। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন দুর্বল। আপনি সবল মনে করবেন কেন? আপনারা কি সবল মনে করেন? সুতরাং আল্লাহ পাককে সবচাইতে শক্তিশালী মনে করতে হবে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা দেখুন। হিজরতের রাতে সর পাহাড়ের গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছেন, কাফেররা যখন খুঁজতে খুঁজতে এসে গেছে, হযরত আবু বকর বলছেন, আর উপায় নাই, খায়টা, ভয় পেও না, সমস্ত বিপদের মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে। একথা ঘোষণার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আল্লাহ পাক তখন আল্লাহ তার মনে গভীর শান্তি, স্বস্তি এবং প্রশান্তি দান করে দিলেন। আর এমন সৈন্য পাঠালেন, যেই সৈন্য দিয়ে সাহায্য করলেন যাকে তোমরা দেখতে পাও নাই। এই সাহায্য করেছেন আল্লাহ পাক। এভাবে আল্লাহ পাক বিপদে আপদে মুসলমানদেরকে চিরকাল সাহায্য করেছেন। সেই সাহায্যের ঘটনা আমি এখানে আনতে চাই না। আমার মূল বক্তব্য ছিল যে আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে সেই ঈমান এই ট্রেনিং দেয়। সর্বশেষ, ঈমান, আল্লাহর প্রতি ঈমান মানুষকে
6 নম্বরে যে উপকারটা করে, যে ট্রেনিংটা দেয়, সেটা হলো নৈতিক সংশোধন এবং কর্মের শৃঙ্খলার শিক্ষা দেয় ঈমান বিল্লাহ। আল্লাহ পাকের প্রতি যারা ঈমান আনে, সেই ঈমান মানুষকে এমন ভাবে তৈরি করে দেয়, তার আখলাক ভালো হয়, তার চরিত্র ভালো হয়। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আসমান এবং জমিনের ভিতরে কোন জিনিস আল্লাহর কাছে গোপনীয় নাই। এই কথা কি আমরা বিশ্বাস করি? না, করি না। বিশ্বাস করলে কি এই দুরবস্থা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিস গোপন নাই, এইটা বিশ্বাস করলে আমরা কোন গুনাহের কাজে যাইতে পারতাম? আমরা গুনাহের কাজ মানুষ করতে পারতো না, ভয় পাইতো আল্লাহ পাকের। আল্লাহ পাক সবকিছু দেখতে পান, শুনতে পান। আল্লাহ পাক বলছেন, মানুষের নৈতিক মান সৃষ্টি করার জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে রেখেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাকে ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। এমন 3 জন নাই যেখানে তোমরা পরামর্শ করো, ওইখানে চতুর্থ সত্তা রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ। যেখানে তোমরা 3 জন, সেখানে চতুর্থ কে? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে তোমরা 5 জন, সেখানে আল্লাহ হচ্ছেন ষষ্ঠ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর থেকে সংখ্যায় যদি কম হও, এর থেকে সংখ্যায় যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন সেখানে। এই বিশ্বাস যদি ভিতরে থাকে, মানুষের নৈতিকতার মান বেড়ে যায়, চরিত্র ভালো হয়। ঘুষ খাইতে পারে না। ঘুষ খাইতে পারে? ঘুষ খাওয়ার সময় মনে হবে আল্লাহ আমারে দেখতেছে।